আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যদিও মনটা বেশি ভালো নেই, তারপরেও প্রতিদিন ভিডিও ছাড়তে হয়, এইজন্য আর কি ভিডিওটা করা। তো চারিদিকে আসলে বন্যার যে পরিস্থিতি, কত মানুষ অসহায়ভাবে আছে, কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে এগুলো দেখার পরে মনটা ভালো থাকে না। আমরা হয়তোবা ভালো আছি, কিন্তু অন্য জেলাতে অন্যরা অনেক বেশি খারাপ আছে। এসব কথা চিন্তা করলে আসলে করা কাজ করা থেকে বিরত থাকলে আরও বেশি চিন্তা হয়, যার জন্য আসলে কাজ করতে হয়। তো যাই হোক, এইখানে আমি ভরাট সেলাই দিচ্ছি। ভরাট সেলাই দিয়ে এই ফুলটা আমি করছি। আমার যদিও আজকে কথা বলতে ইচ্ছে করছে না, তারপর আপনাদের বোঝানোর জন্য একটু বলে দিচ্ছি। এইখানে আমি 3 নল সুতা দিয়ে ভরাট সেলাইটা করছি। 3 নল সুতা দেওয়ার কারণ হচ্ছে, এটা যদি আমি কামিজ করতাম সেক্ষেত্রে আমি 2 নল সুতা দিতাম, একটু সফট হওয়ার জন্য, মিশে থাকার জন্য। এটা যেহেতু দেয়ালে টানানো থাকবে, তো এখানে আমি চাচ্ছিলাম একটু ফুলে ফুলে থাকুক, যার জন্য আমি এখানে 3 নল সুতা দিয়েছি। তো এই গোল্ডেন আর লাল কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একটু জমিদার জমিদার টাইপ মনে হচ্ছিল আমার কাছে এই কম্বিনেশনটা। তো প্রথমে আমি ডিএমসি সুতা দিয়ে মাঝখানে যে লাল ফুলটা করেছি, তারপর লাচি সুতা দিয়ে চারপাশের গোল্ডেন কালারটা করেছি। এখন গোল্ডেন কালার সুতা দিয়েই আমি মাঝখানে গুটি সেলাই দিয়ে ভরাট করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু কামিজে, 3 পিসে বা বেবি ড্রেসে যে কোনো কিছুতে এরকম করে কম্বিনেশন করলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এই হুপটার পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছিল কাস্টমার, বলেছিল যে আমার ইচ্ছা মতো যেন আমি কালার কম্বিনেশন দিয়ে করি। তো আমি যেহেতু সুযোগ পেয়েছি আমার ইচ্ছা মতো কালার কম্বিনেশন দেওয়ার জন্য, আমি চেষ্টা করেছি আমার মতো করে দেয়া। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আমি কিন্তু প্রথমে দেখিয়েছিলাম পুরোটা করার পরে। তো এইখানে আমি চেন 4 দিয়ে একটা ফুলের মতো করে নিচ্ছি। চেন 4 দিয়ে আসলে মনে হয় যে একটা ফুলের মাঝখানের যে ইয়াটা, যেমন রজনীগন্ধায় থাকে না একটা স্টিক, ওরকম লাগে। ওরকম করেই উপরের এই ডিজাইনটা করা, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এবং এইখানে যে আমি গুটি সেলাই দিয়ে ফুলগুলো করেছি সেটা আর দেখালাম না, কারণ ওই ফুলের মাঝখানে আমি গুটি সেলাই দিয়েছি, সেটা আমি দেখিয়েছি। আমার হাতে রং লেগে আছে, কারণ আমার মেয়ে একটা ক্যানভাস করেছিল, ওকে আমি একটু হেল্প করেছিলাম, যার জন্য আমার হাতের রং লেগে গেছে। আমি আর ওয়াশ করিনি, তো কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, আমি এই চেন 4 দিয়ে পুরো ফুলটা কিন্তু করে নিলাম। এবং এর আগে আমি যখন হুপগুলো রেডি করেছিলাম, তখন কিছু অপুর রিকোয়েস্ট ছিল আমি পলিথিনটা কিভাবে লাগাই সেটা একটু দেখিয়ে দেওয়ার। তো আমি আজকে একটু দেখিয়ে দিব কিভাবে আমি পলিথিনটা লাগাই। এইখানে আমি যেসব পলিগুলোতে মানে বড় সাইজের একটা পলি নিয়েছি, যেহেতু আমার হুপটা অনেক বেশি বড়, সবচেয়ে বড় সাইজ এই হুপটা। তো এখানে বড় সাইজের একটা পলি নিয়েছি। পলিটা আমি প্রথমে কেটে নিলাম মাঝখান থেকে, চারপাশ দিয়ে কেটে নিয়ে। তো এখানে আমি প্রথমে কাপড় দিলাম, তারপরে পলি দিলাম, এবং তারপরে উপরে যে ফ্রেমের অংশটা সেটা আমি দিয়ে সেট করে নিলাম। খুব সুন্দর করে চারপাশে পলিটা কাপড়টা টেনে টেনে নিতে হবে, যেন একদম কোথাও যেন কুঁচকে না থাকে। তো আমি পলি দিয়ে পুরোটা আটকে দিয়ে নিচের সাইডটা এভাবে আমি সুতা দিয়ে সেট করে নিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখালাম না। এখন আমি যে হুপটা যে টানাবো, তার জন্য আমি একটা আংটার মতো করে একটা ফিতা দিয়ে নিলাম, যেন টানাতে সুবিধা হয়। তারপর আমি একটা বউ করে নিব। এখানে সাদা যে ফিতাটা আছে, রিবনটা একটু মোটা সাইজের রিবনটা নিয়ে আমি বউটা করে নিব। এখানে বউ করে দিলে অনেক বেশি ভালো লাগে। তো বিভিন্ন পেজেই কিন্তু এই ধরনের হুপ পাওয়া যায়। আমার সর্দি লেগেছে, যার জন্য আমার কথা বলতেও একটু সমস্যা হচ্ছে। তো বিভিন্ন পেজে এই ধরনের হুপ পাওয়া যায়, সেখানে কিন্তু জাস্ট আটা দিয়ে এই পুঁতিগুলো লাগানো থাকে। আমি কিন্তু পুরোটা রিবন দিয়ে করেছি, যেন আঠার মেয়াদ শেষ হয়ে গেলেও আমার এটা খুলে পড়ে না যায়। রিবন দিয়ে দিলে তো খোলার কোনো চান্স নেই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।